আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো গাইস, অনেক দিন ধরে আপনাদের ভিডিও দেওয়া হয় না। সো গাইস, ফাইনালি আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম। সো গাইস, আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে অলরাইট আপনারা বুঝে গেছেন। আজকের ভিডিও আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ছবি থেকে পিএনজি রিমুভ করবেন, মানে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। সো গাইস, চলেন ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, ভিডিও শুরু করার আগে যারা এখনো আপনার বাইটি চ্যানেল সাবস্ক্রাইব করেনি ভাইরা, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। সো গাইস, আর বেশি কথা বলবো না, লেটস স্টার্ট মাই নিউ ভিডিও। সো গাইস, চলেন ভিডিওটি শুরু করা যাক। সো ছবি থেকে পিএনজি রিমুভ করছি আমি আগে কিছু। সো এগুলো আগে আপনাদের কিছু সিম্পল দেখাই দেন, আমি কিভাবে ছবি থেকে পিএনজি রিমুভ করবেন তারপর দেখাইতেছি। তো এখান থেকে এই যে আমার যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, লাইটরুম, ক্যাপকাট, পিক্সার্ট, উইঙ্ক, বিটমেক, এগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ পিএনজি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি সম্পূর্ণ পিএনজি করছি। সো এই পিএনজি গুলো আপনারা কিভাবে করবেন, কোন অ্যাপস এর মাধ্যমে করবেন সব বলে দেব। সো আপনারা বিভিন্ন জিনিসের মানে বিভিন্ন অনেক কিছু আছে না, মনে করেন ইউটিউব থাম্বনেলে আপনারা পিএনজি দিতে চান, বা ফেসবুকে পিএনজি দিতে চান, বা টিকটক এবং অন্য অন্য অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলোতে আপনারা পিএনজি দিতে চান, কিন্তু আপনারা পিএনজি পান না, কোথায় থেকে দিবেন, কিভাবে করে এগুলো আপনারা এগুলো জানেন না। সো তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করছেন। আজকে আমি এই ভিডিওতে বলে দেব আপনারা কিভাবে ছবি থেকে পিএনজি রিমুভ করবেন। সো গাইস, চলেন ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, ছবি থেকে পিএনজি রিমুভ করার জন্য সর্বপ্রথম আপনাদের এই যে পিক্সার্ট নামে একটা অ্যাপস দরকারি। অ্যাপসটি যদি আপনার মোবাইলে না থাকে, আপনার এই মোবাইল অ্যাপসটি নামিয়ে নেবেন। সো আপনারা প্লে স্টোরে যে সিম্পল এখান থেকে সার্চ করবেন পিক্সার্ট, PICSART। এই যে দেখেন এখানে চলে এসেছে, এটার উপর ক্লিক করবেন। তারপর দেখাই এই যে এখান থেকে যে এই অ্যাপসটা যদি আপনার মোবাইলে না থাকে, এটা ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করা আমার আছে। সো আমি এখান থেকে সিম্পল ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পর এখান থেকে এই যে এখানে প্লাস আইকন নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে চলে আসবেন। সো আমি আপনাদের দুইটা ছবি থেকে আজকে পিএনজি রিমুভ করে দেখাবো শুধু বোঝানোর জন্য। সো আমি আগে কিছু পিএনজি রিমুভ করে রেখেছিলাম। এই যে পিএনজি গুলো আমি আগে থেকে রিমুভ করে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু পিএনজি, কোনো পিক না। সো এগুলো 3-4টা আমি অ্যাপসের পিএনজি রিমুভ করে রেখেছিলাম। এখন আমি কিছু দেখাবো আপনাদের আপনাদের সামনে। সো মনে করেন আমি যে মোবাইলের এই পিএনজিটা দেখেন, এটা থেকে আমাদের পিএনজি রিমুভ করার জন্য সর্বপ্রথম এখান থেকে এই যে টুলস না, এই যে ইফেক্ট হচ্ছে, এখান থেকে আপনার এই যে রিমুভ পিজি, এই রিমুভ পিজি নামে একটা অপশন দেখতেছেন, এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর একটু লোড নিবে। সো একটু লোড নিতেছে। সো দেখতেই পেলেন গাইস, একটু লোড নিয়ে আমাদের পিএনজিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। সো দেখতেই পাচ্ছেন আমরা আমাদের ছবির পিএনজিটা কিভাবে তৈরি করে নিয়েছে। এই দেখেন আমাদের ছবির পিএনজি কিন্তু এটা। সো এটা আবার আপনাদের নামানোর জন্য এই যে এখান থেকে এই যে টিক মার্ক দেখতেছেন, এখানে টিক মার্কে ক্লিক করবেন। পরে এখান থেকে যে সেভ, এখান থেকে যে সেভে টিপ দিবেন। পরে এই যে আপনাদের ফোন গ্যালারি কিন্তু এটা সেভ হয়ে যাবে। সো দেখতেই পেলেন আমি ছবি থেকে কিভাবে পিএনজিটা রিমুভ করেছি। সো আমি আরেকটা ছবি থেকে কিভাবে রিমুভ করেন ওটাও দেখাই বোঝানোর জন্য। সো এখান থেকে যে আপনারা এই যে এই লুকটার ছবিটা দেখতে পাচ্ছেন, এই লুকটার ছবি থেকে কিভাবে পিএনজিটা রিমুভ করবেন, ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ চলে যাবে। সো আমি দেখাই শুধু পিএনজিটা আমি আকার করে আনবো থেকে। সো এখান থেকে আপনারা যা সিম্পল আগের মতন এই রিমুভ পিজি, তারপরে একটু লোড নিবে। সো এই দেখতে পারলেন খুব সহজে কিন্তু আমাদের ছবি থেকে পিএনজিটা রিমুভ হয়ে গেল। সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে ছবি থেকে পিএনজি রিমুভ করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। তাও যদি বুঝতে কারো অসুবিধা হয়, কমেন্ট বক্স খোলা আছে, ওখানে আপনার মতামত জানাবেন। পরে যেখান থেকে টিক মার্কে ক্লিক করে এই সেভ নামে অপশন আছে, সেভে টিপ দিলে আপনাদের গ্যালারিতে এই ফটোটা সেভ হয়ে যাবে। সো এইভাবে আপনারা খুব সহজে ছবি থেকে পিএনজি রিমুভ করতে পারেন, অ্যান্ড অন্য অন্য জায়গায় বিভিন্ন কিছু বসাতে পারেন।
সো গাইস ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। সো গাইস দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এন্ড আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।